গরম পড়তে পড়তেই নানা রকম ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ড্রিঙ্ক খেতে আমরা পছন্দ করি, আর সেগুলো যদি বাড়িতে বানানো হয় তাহলে তো আরও ভালো হয়। আজকে এই রকমই একটি ড্রিঙ্ক আপনাদের সাথে শেয়ার করব, যা সকলেরই খুব পছন্দের আর খেতেও দারুণ, আর বানানো তো একেবারেই সহজ। কোনো রকম ফুড কালার ছাড়াই দারুণ সুস্বাদু আর স্বাস্থ্যকর এই ড্রিঙ্কটি চলুন চটপট বানিয়ে ফেলি। একটা বাটির মধ্যে 2 কাপ পরিমাণ জল নিয়েছি, আর তার মধ্যে 1/3 কাপ চিনি একটু ভিজিয়ে রেখে দিলাম, এতে চিনিটা গলে যাবে। এবার এই জলের মধ্যে 1/2 চা চামচ মতো সবজা সিড বা বেসিল সিড ভিজিয়ে রেখে দিলাম। জানেনই তো সবজা সিড এই গরমে শরীর ঠান্ডা রাখতে কাজে লাগে। এই সবজা বা বেসিল সিড শরীরের জন্য খুবই উপকারী, আর 5-7 মিনিটের মধ্যে এটা ফুলে একদম রেডি হয়ে যায় খাওয়ার জন্য। চলুন এবার আমটা কেটে ফেলি। একটা মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি, কাঁচা আমটার খোসাগুলো ছাড়িয়ে নেব। এর আগে আমি পাকা আমের, আম পোড়ার এ সমস্ত শরবতই আপনাদের দেখিয়েছি। আজকে বানাবো কাঁচা আম দিয়ে শরবত। এই গরমে শরীরও ঠান্ডা রাখবে আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে আমটাকে ছোট ছোট টুকরো করে নেব। ছোট টুকরো করলে মিক্সিতে পিষতে সুবিধা হয়। অর্ধেকের থেকে একটু বেশি আম ব্যবহার করব। যদি আপনারা চান পুরো আম দিয়েও বানাতে পারেন। আমের টুকরোগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর সাথে দিয়ে দেব 2 থেকে 3 মুঠো পুদিনা পাতা। পাতাগুলো ভালো করে ধুয়ে বেছে নিতে হবে। এবার এর মধ্যে কিছুটা বিট নুন দিয়ে দিলাম, 1/2 চা চামচ বিট নুন, আর খুব সামান্য জল দিলে বাটতে সুবিধা হবে। একদম মিহি করে বেটে নিয়েছি। এটা আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন এরকম হয়েছে জিনিসটা। এবারে এর মধ্যে কিছু ছিবড়ে থেকে যায়, সেজন্য ভালো করে একটু ছেঁকে নিচ্ছি। যে বাটির মধ্যে চিনি আর সবজা সিড ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে এটাকে ছেঁকে নেব। দেখুন সবজা সিডগুলো বেশ ভালোভাবে ফুলে উঠেছে। আম আর পুদিনা পাতার পেস্টটার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে চামচ দিয়ে এইভাবে চিপে চিপে সব রসটুকু বের করে নিচ্ছি। আর ছাঁকনির নিচে লেগে থাকা পেস্টটাকেও চামচ দিয়ে এভাবে চেঁচে নেবেন। দেখবেন খুব বেশি ছিবড়ে কিন্তু থাকে না। কাঁচা আমের শরবত প্রায় তৈরি হয়ে গেছে। এবার এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা করতে। ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম। এবার এর মধ্যে খাওয়ার ঠিক আগে মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। না থাকলে না দিলেও কোনো ক্ষতি নেই। এবার চলুন ঠান্ডা ঠান্ডা সার্ভ করি। গ্লাসের কানাগুলোতে একটু করে লেবুর রস লাগিয়ে দিলাম। এরপর কিছুটা চিনি হালকা গুঁড়ো করে রেখেছি, একটু দানা দানা ভাব আছে। গ্লাসটাকে ভালো করে এর ওপর ঘুরিয়ে দিলাম। ব্যাস, সার্ভ করার জন্য গ্লাসও রেডি। এই ভয়ঙ্কর গরমে রোদ থেকে ফিরে 1 গ্লাস এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খেলে শরীর মন দুটোই জুড়িয়ে যায়, আর তার সাথে শরীরও ঠান্ডা হয়। এবার চলুন শরবতটাকে 2টো গ্লাসের মধ্যে ঢেলে দিই। কাঁচা আম আর পুদিনা পাতা দুটোই শরীর ঠান্ডা রাখতে কাজে লাগে। আপনারা চাইলে মিছরি দিয়েও এটা বানাতে পারেন। কাঁচা আমের শরবত একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে গার্নিশ করার জন্য একটু আমের কুচি ফেলে দিন। খুব সরু সরু করে কুচি করে এর মধ্যে দিয়ে দেবেন। এগুলো যখন শরবত খাওয়ার সময় মুখে পড়ে বেশ ভালো লাগে। আর ওপর থেকে বরফের কুচি দিয়ে দিন। ব্যাস, শরবত একদম রেডি হয়ে গেছে। এই গরমে শরীর ঠান্ডা রাখতে বাড়িতে এই শরবত অবশ্যই বানিয়ে রাখবেন। এই কাতটা বানিয়ে ফ্রিজে 7 দিন অনায়াসে রেখে দিতে পারেন। আর প্রয়োজন অনুসারে জল আর বরফ মিশিয়ে যখন ইচ্ছে তখনই শরবত বানিয়ে নিতে পারেন। গরম থেকে রেহাই পাবার এই সহজ শরবতটির রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্য আপনারা অনেকেই এটা বানিয়ে থাকেন। ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন আবার চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে।